ব্যস্ত শহরের মোড়ে ওদের প্রায়ই দেখা যায়। কর্কশ ভাষায় আবদার করে ওরা, 10টা টাকা দে, দিবি না? রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে এ ধরনের কথা মাঝে মাঝে আমাদের কানে আসে। বলছি, তৃতীয় লিঙ্গের মানুষের কথা। এই মানুষগুলো পুরুষ বা নারী কোনো পরিচয়েরই পরিচায়ক নয়। অনেকেরই কৌতূহল থাকে, কেন তৃতীয় লিঙ্গধারী শিশু জন্মগ্রহণ করে? এতে কি পিতামাতার দায় আছে? এ বিষয়ে বিজ্ঞান আর ইসলাম কি বলে, চলুন এ সম্পর্কে বিস্তারিত জেনে নেই। প্রথমে জানব হিজরা সন্তান জন্ম নেওয়ার কারণ হিসাবে ইসলাম কি বলে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হিজরারা জিনদের সন্তান। কোনো এক ব্যক্তি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, এটা কেমন করে হতে পারে? জবাবে তিনি বলেছিলেন, আল্লাহ ও তার রাসূল নিষেধ করেছেন যে মানুষ যেন তার স্ত্রীর মাসিক স্রাব চলাকালে যৌন কর্ম না করে। সুতরাং কোনো মহিলার সঙ্গে তার ঋতুস্রাব হলে শয়তান তার আগে থাকে এবং সেই শয়তান দ্বারা ওই মহিলা গর্ভবতী হয় ও হিজরা সন্তান প্রসব করে। ইসলামিক এই ব্যাখ্যা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেন যে পিরিয়ড চলাকালে নারী গর্ভবতী হতে পারেন না, কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে 1 থেকে 15% চান্স থাকে পিরিয়ডের সময় গর্ভবতী হওয়ার। তবে হিজরা সন্তান জন্ম নেওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা আলাদা। বিজ্ঞান বলছে যে কোনো পুরুষ বা নারী হিজরা সন্তানের জন্ম দিতে পারেন। বৈজ্ঞানিক ব্যাখ্যায় নারীরা XX ও ছেলেরা XY ক্রোমোজোম ধারণ করে। নারী এবং পুরুষের XX প্যাটার্ন ক্রোমোজোমের মিলনে কন্যা শিশু আর নারীর X ও পুরুষের Y প্যাটার্ন ক্রোমোজোমে সৃষ্ট হয় ছেলে শিশু। অর্থাৎ X এর সঙ্গে X এর মিলনে মেয়ে এবং X এর সঙ্গে Y এর মিলনে ছেলে সন্তান জন্ম নেয়। ভ্রূণের পূর্ণতার স্তরগুলোতে ক্রোমোজোম প্যাটার্নের প্রভাবে ছেলে শিশুর মধ্যে অন্ডকোষ আর কন্যা শিশুর মধ্যে ডিম্বকোষ জন্ম নেয়। অন্ডকোষ থেকে নিঃসৃত হয় পুরুষ হরমোন এন্ড্রোজেন এবং ডিম্বকোষ থেকে নিঃসৃত হয় এস্ট্রোজেন। এক্ষেত্রে ভ্রূণের বিকাশকালে নিষিক্তকরণ ও বিভাজনের ফলে বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্নের সৃষ্টি হয়, যেমন XXY অথবা XYY। এর ফলে বিভিন্ন গঠনের হিজরা শিশুর জন্ম হয়। সেটা হতে পারে কিছুটা পুরুষাকৃতির বা নারী আকৃতির। আর হরমোনগত ব্যাখ্যা হচ্ছে সাধারণত জন্মের সময় ভ্রূণের একই টিস্যু থেকে পুরুষ এবং স্ত্রী জননাঙ্গের সৃষ্টি হয়। ভ্রূণ বিকাশকালে যদি টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের মাত্রা অধিক হয় তাহলে পুরুষ পরিচয় বহন করে, আর যদি টেস্টোস্টেরন হরমোন কম নিঃসৃত হয় বা একেবারে নিঃসৃত না হয় তাহলে নারীর পরিচয় বহন করে। ব্যতিক্রম ঘটে তখন যখন টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের পরিমাণ খুব বেশিও হয় না আবার কমও হয় না, একটি মাঝামাঝি পর্যায়ে থাকে। এর ফলে জিনগতভাবে পুরুষের ক্ষেত্রে অপেক্ষাকৃত ছোট পুরুষাঙ্গ তৈরি হয় এবং পেনিস ছোট হওয়ার কারণে তা যে স্থানে থাকার কথা ছিল সেখানে না হয়ে বেশ খানিকটা ওপরে থাকে। নারীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে প্রশস্ত ক্লিটোরিস থাকে, স্ত্রীর প্রজনন অঙ্গের সাথে একেবারে লেগে থাকে। আবার কিছু মানুষের অপরিণত পুরুষ এবং স্ত্রীর জননাঙ্গ উভয়ই থাকে। একটা ব্যাপার হলো, একটা হিজরা শিশুকে পরিণত বয়সে যাওয়ার আগে যদি যথাযথ মেডিকেল ট্রিটমেন্ট করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তাকে সুস্থ করা সম্ভব। কিন্তু যখন বোঝা যায় সে সাধারণ আর 10 জনের থেকে সেই শিশু আলাদা, তখন আসলে অনেক দেরি হয়ে যায়। তবে এসব ছাপিয়ে মুসলিমদের জন্য হিজরা শিশু যাতে জন্মগ্রহণ না করে এজন্য স্ত্রী সহবাসের আগে সঠিক নিয়ম মেনে পাক পবিত্র হয়ে দোয়া কালাম পড়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত হবার পরামর্শ দেয় ইসলাম। যদিও আধুনিক বিজ্ঞানে হিজরা শিশু জন্ম দেওয়া থেকে বাঁচার জন্য হরমোন সহ কিছু বিষয়ের প্রতি নজর রাখতে বলছে। সুপ্রিয় দর্শক, ইসলাম ও বিজ্ঞানকে মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই। তবুও যদি বলা হয় হিজরা সন্তান হওয়ার পেছনে ইসলাম ও বিজ্ঞানের ব্যাখ্যার মধ্যে কোনটি আপনার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে, তাহলে কোনটি বেছে নেবেন? কমেন্ট করে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ারের মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর অবশ্যই আমাদের পেজটি লাইক ও ফলো করুন। ধন্যবাদ।